মার্কেট থেকে যখন বাসায় ফিরছিলাম তখন দেখি একটা আবাসিক হোটেল থেকে আমার স্বামী আর আমার ছোট বোন বের হচ্ছে। ওদেরকে দেখে আমি যখন ওদেরকে ডাকতে যাব, ওরা এই হোটেলে কি করে? এই হোটেলটা তো আমার পূর্ব পরিচিত। এটার খোঁজ সর্বপ্রথম পিয়াস মানে আমার স্বামী ও আমাকে দিয়েছিল। ভার্সিটিতে থাকা অবস্থায় আমি আর পিয়াস দুজনকে বিয়ে করে ফেলি। এরপর প্রায় সময় আমরা একান্তে সময় কাটানোর জন্য এই হোটেলে আসতাম। কিন্তু এত বছর পর সেই হোটেলে আমার স্বামী আমার ছোট বোনের সাথে মুহূর্তের মধ্যে আমার মুখের হাসি বন্ধ হয়ে গেছিল। আর এক মুহূর্তের জন্য ভাবতেছিলাম আমি হয়তোবা রিক্সা থেকে মাথা ঘুরে পড়ে যাব। রাত 8টার দিকে পিয়াস বাসায় আসলো, এসে কলিং বেল বাজিয়ে সামনে দাঁড়িয়ে রইলো। আমিও গিয়ে হাসি মুখে দরজা খুলে হাতটা বাড়িয়ে দিলাম। আমি বললাম দাও পিয়াস। তখন সে আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, শ্রাবণী আজ তো অনেক বড় ভুল হয়ে গেছে, আজকে তো আমি ফুল আনতে ভুলে গেছি। আসলে আজকে অফিসের কাজে এমন প্রেশার ছিল যে আমি নিজেই দম নেওয়ার সময় পাচ্ছিলাম না। আমি তখন হাসি মুখে তাকে বললাম, আরে এটা নিয়ে এত আফসোস করার কি আছে, তুমি যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। চুলায় তরকারি গরম দিয়ে আমি পিয়াসের কথা ভাবতে থাকলাম। আমাদের সংসার জীবনে এত বছর হয়ে গেছে, অথচ এমন কোনো দিন যায়নি যে তার সাথে আমার দেখা হয়েছে সে আমাকে ফুল দিতে ভুলে গেছে। আজ প্রথম এমনটা ঘটলো। একবার ওর অফিসে কি যেন একটা সমস্যা হয়েছিল, বাসায় ফিরতে রাতে প্রায় 1টা বেজে গেছিল। তখন সে ফুল আনতে পারে নাই, কিন্তু বাসায় এসে কলিং বেল না টিপে সে উপরে গিয়ে একটা লাউ ফুল নিয়ে আসছিল ছাদ থেকে। এসে আমাকে দিয়ে বলতেছে, শ্রাবণী এই নাও, এটা তোমার জন্য, আর আমি আজও তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। আজ সকালেও যে মানুষটা আমার খুব আপন ছিল, কেন জানি না তাকে খুব অচেনা মনে হচ্ছে। এরই মধ্যে দেখি সে ওয়াশরুম থেকে দৌড়ে রান্নাঘরে চলে আসছে। আমি তাকে বললাম, কি হয়েছে, এখানে আসছো কেন? সে তখন ভেজা শরীরে ছিল, আমাকে বলতে লাগলো, কি হয়েছে তুমি বুঝো না? আমি তো ওয়াশরুম থেকে তরকারি পুরো গন্ধ পেয়ে এখানে ছুটে এলাম, আর তুমি রান্নাঘরে থেকে বলতে পারছো না? পিয়াসের কথা শুনে আমি তরকারির দিকে তাকিয়ে দেখি পুরো তরকারি পুরো কয়লা হয়ে গেছে। সেদিকে আমার মনোযোগই ছিল না। এরপর আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গোসলে যাও, আমি অন্য তরকারি গরম করে দিচ্ছি। রাতের বেলা পিয়াস আমার পাশে বিভোর হয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমি ঘুমাতে পারছি না। অনবরত চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ পাশে থাকা পিয়াসের ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার ছোট বোন অনুর নামটা জল জল করে ভেসে উঠছে। আমি তখন চুপ করে শুয়ে রইলাম। একটু পর পিয়াস ঘুম থেকে জাগনা পেয়ে ফোনটা নিয়ে পাশের রুমে চলে গেল। তখন আমার চোখের পানি দিয়ে আমার বালিশ ভিজে যাচ্ছিল। পরের দিন সকালে আমার ছোটবেলার বান্ধবী মালিহা আমাকে ফোন করলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর ফোনটা আমি রিসিভ করলাম। ফোনটা ধরতে এসে হাসতে হাসতে বলতেছে, বান্ধবী জানিস আজকে একটা মজার ঘটনা ঘটছে। একটা রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে যে গিয়ে দেখি তোর হাজব্যান্ড একটা মেয়েকে নিয়ে বসে আছে। আমি ভাবলাম ওইটা হয়তো তুই, যার কারণে পিছন থেকে তোকে আর না দেখে ওর চুলটা ধরে আমি টান দিলাম। পরে গিয়ে দেখি ওইটা তোর ছোট বোন। বোকার মতো কি যে একটা কাজ করছি। এরপর আমি না খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি। তখন আমি মালিহাকে 7-5 বুঝিয়ে ফোনটা কেটে দিলাম। এই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ এই ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ারও করতে পারছিলাম না। অনেকদিন নিজের সাথে যুদ্ধ করার পর যখন একটা সিদ্ধান্তে আসলাম, এরই মধ্যে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তারপরও একটু শিওর হওয়ার জন্য ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তারের চেম্বারের সামনে যখন আমি বসেছিলাম, দেখলাম ওখান থেকে পিয়াস আর অনু বেরিয়ে আসছে, কিন্তু ওরা আমাকে খেয়াল করেনি। ওরা বেরিয়ে পিয়াস অনুকে কি যেন বোঝাচ্ছিল, আর অনু এদিকে অনবরত চোখের জল ফেলছিল। ওরা যখন সেখান থেকে চলে গেল, আমি ডাক্তারের রুমে ঢুকলাম। রুমে ঢুকে ডাক্তার ম্যাডামকে বললাম, ম্যাডাম এর আগে যে পেশেন্টটা ছিল ওরা কেন এসেছিল? তখন ডাক্তার ম্যাডাম বলল যে ওরা এসেছিল আসলে মেয়েটা প্রেগনেন্ট কিনা এটা চেক করার জন্য। আমার শরীরটা কাঁপতে লাগলো এই কথা শুনে। এরপর অনেক কষ্টে নিজেকে সামলিয়ে ডাক্তারকে বললাম, মেয়েটা কি প্রেগনেন্ট ছিল? তখন ডাক্তার হাসতে হাসতে বলল, আরে না। এরপর আমি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি পিয়াস বাড়িতেই আছে, আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলতেছে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে কতবার ফোন দিছি, তুমি ফোনটা ধরোনি কেন? তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল তুমি জানো? তখন আমি বললাম হাসতে হাসতে যে, বাবা আমার জন্য তোমার আবার টেনশনও হয়? তখন সে বলল, মানে? আমি বললাম, মানে কিছু না, আমার তো তোমাকে দেখে তোমার মুখে থুতু ছিটাতে ইচ্ছা করতেছে, কিন্তু সেই কাজটা আমি করতে পারলাম না। তখন পিয়াস বলল, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? আমি তখন চিৎকার করে বললাম, আমার মাথা ঠিক আছে, কিন্তু তোমার মাথা ঠিক নেই। তোমার মাথা ঠিক থাকলে তুমি আর আমার ছোট বোনের সাথে এই কাজটা করতে পারতা না। আমাকে তোমার ভালো লাগে না মানলাম, কিন্তু দুনিয়াতে কি তোমার মেয়ের অভাব ছিল যে আমার ছোট বোনের সাথেই তোমার এই কাজটা করতে হইলো? তুমি অন্য মেয়ের কাছে যাইতা, আমি নিজে তোমার জীবন থেকে সরে যাইতাম, কিন্তু তুমি সেটা না করে আমার ছোট বোনের সাথে এই কাজটা করলাম। আমার বোন তো তোমাকে বড় ভাইয়ের মতো দেখতো, আর তোমার লালসার শিকার বানালা তুমি তাকে। আমার কথা শুনে পিয়াস আর একটাও কথা বলেনি, চুপচাপ নিচু হয়ে তাকিয়ে থাকলো। আমি আর কিছু না বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাত তখন 11টা 40। অনু আমার পাশে এসে আমার পায়ের কাছে বসে বলল, আপু তুই কি ঘুমিয়ে গেছিস? চোখের নিচে জমে থাকা পানি মুছতে মুছতে আমি ওকে বললাম, তুই এখান থেকে চলে যা, তোকে আমার আর দেখতে ইচ্ছা করতেছে না। তুই যদি এক্ষণ এখান থেকে চলে না যাস, তোকে আমি লাথি মেরে ফেলে দিব। তখন সে আমার পায়ের কাছে বসে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দিস। সে তখন আমার পা
ধরে কাঁদতে কাঁদতে বললো, আপু তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে আমি মরে যাব। আমি ওর গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, তুই কেন মরবি? মরবে তো ও, যে তোর সাথে এই অন্যায়টা করছে। পিয়াসকে আমি কখনোই ছাড়বো না। অনু আমার পা ছেড়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আরে পিয়াস ভাইয়া আবার কি করলো? তখন আমি বললাম, কি করলো মানে? তোর সাথে এই অন্যায়টা করছে, তুই আবার এসব কি বলি? পিয়াস আমাকেও ঠকিয়েছে। অনু তখন আমার পা ছেড়ে চোখ মুছতে মুছতে বলতেছে, তুমি পিয়াস ভাইয়ের কথা জানছো কেন এখানে? বরং পিয়াস ভাইয়া যদি না থাকতো তাহলে তো আমি এতদিনে কবেই মরে যেতাম। একটা হোটেলে তো সেদিন আমার আর আমার প্রেমিকের সাথে খুব সমস্যা হয়ে গেছিল। ওই সময় আমার পিয়াস ভাইয়াকে কল দেয় আর উনি এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যায়। ভুলবশত শিহাবের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে যায়। এজন্য আমি ভয় পাচ্ছিলাম যে আমি যদি হঠাৎ প্রেগনেন্ট হয়ে যাই, যার কারণে ভাইয়াকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম। আমার মনের ভয় দূর করার জন্য ভাইয়া আমাকে এই সাপোর্টটা দিয়েছিল। কিছুদিন আগে তো শিহাব আর ওর বাবা মায়ের সাথে কথা বলার জন্য ভাইয়া আমাকে একটা রেস্টুরেন্টেও নিয়ে গিয়েছিল। শিহাবের বাবা মা বলেছে ওনারা আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাবে। এই কথা শোনার পর আমি অনুর গালে আরেকটা থাপ্পড় দিয়ে বললাম, কিরে পাগলি, তুই আমাকে এসব বলিসনি কেন? তখন সে বলতেছে, আসলে আপু আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, যার কারণে আমি সব কথা ভাইয়াকেই বলছিলাম। ভাইয়াকে যখন এই ব্যাপারটা আমি প্রথম জানাই, এরপর উনি আমাকে বলে দেয় যে আমি যেন কাউকে না বলি। উনি আস্তে আস্তে সবাইকে ম্যানেজ করে একটু একটু করে জানাবে। আজকে যখন তুই রেগে মেগে বাসায় চলে আসলি, আমি তো ভাবলাম পিয়াস ভাইয়া হয়তো বা তোকে সব বলে দিছে, এই জন্য